এই পর্যন্ত দুর্গার বিবাহ এখানে পবিত্র থাকে। আমি অনেক চেষ্টা করেছি দাদা, কিন্তু দুর্গা মোটেই আমার কথা শুনলো না। রহস্যটা বুঝে যাচ্ছে না। একটা ফকিরের গণনাতে এটা ভেঙে গেল। আমি বড় ছেলে জ্যোতিষী গণনা ফকির বিশ্বাস করে। শুধু বিশ্বাস নয়, ওই ফকিরের কথা ছাড়া বাচ্চু এক পাও ফেলে না। বাচ্চু ওই ফকির সাহেবের সাথে কথা বলে জেনেছে পবিত্র সাথে বিয়ে হলে দুর্গা খুব সুখী হবে। কিন্তু অমিতাভর সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর আমরা তো দুর্গার সঙ্গে চাঁদুকে বিয়ে দেওয়ার কথা দিয়েছি। দুর্গার গলা কলসি বেঁধে জলে ডুবিয়ে মারবো, তবু দুর্গার সাথে চাঁদুর বিয়ে আমি দেবো না। ওর কথা বলে না বটে না বলবি। দুর্গা দিদিমণি শুধু এবারই মেয়ে নয়, সেটা এক সাক্ষাৎ প্রতিমা। সেই দুর্গা প্রতিমার জীবনে এত বড় বিপদ আসতে পারে না। ও তোমার মেয়ে ঠিকই, কিন্তু আমাদের কি বোন নয়? ওকে যদি বোন বলে সত্যি ভালোবাসিস, তাহলে এই অবাক অসহায় বাবাকে কিছু টাকা ভিক্ষে দিয়ে সাহায্য করতে। কেন শুধু রাগ করে বলেছিল কি তোর পুরনো খাট আলমারি ওর বিয়েতে দেখো না। ছোট বৌমা, তোমার ওই পুরনো খাট দুর্গার বিয়েটা দিতে হবে না। বরং আমি যখন মরবো তখন তোমার স্বামী আর ভাসুরকে বলো ওই খাটে চাপিয়ে আমায় যেন শ্মশানে নিয়ে যায়। জি জি বাবা, তুমি বড় কথা কেন বললে? তুমি বললে আমরা যাবো কোথায়? কেন বইয়ের আঁচলের তলা? ওই তোদের মতো আকার কুষ্মান্ডু ছেলে বইয়ের আঁচলের তলাটাই হলো উপযুক্ত জায়গা। একদম বাজে কথা বলবেন না। কেন বৌদি? বড় বাবুর এই কথাগুলো তোমাদের কাছে বাজে কথা মনে লাগছে? সত্যিই তো বাজে কথা বলে ফেলেছি। তোমরা তো শাড়ি পরো না, আঁচলটা পাবে কোথায়? যেখানে যেখানে ওই পাপি মুখগুলো লুকাবে। বাবা, শোনো, শোনো। বলো। এই পর থেকে তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। তুমি ওর বাবা। আজকে দেখো তুমি খেতে না পেলে তোমাকে খেতে দেয়, তোমার ওই পরনে কাপড়টাকে কিনে দেয়, তোমার দিকে ফিরেও তাকাবো না। কি তুমি খুশি তো? তোর বউ খুশি হয়েছে কিনা জানি না, তবে আমি খুব খুশি হয়েছি। আমাকে ভাত কাপড় দেওয়া তো দূরের কথা, জানো তোদের মতো ছেলেদের কন্দে আমার মরা দেহটা না ওঠে, মরা দেহটা না ওঠে। তুমি আমাদের দুর্গা দিদির জীবনে এত বড় ক্ষতি করো না ঠাকুর। শেষ পর্যন্ত যে কি যে হবে তা আমি জানি না। আমাদের দিদিমণিকে ভালো করো ঠাকুর, ভালো করো। দিদিভাই শুনলে তো? শুনলাম। আজকে চাঁদু বাবু আসবে, শুনুন। হাতছাড়া করলে হবে না। তো আমি বাবা আমার স্বামীর অন্য ফ্যাক্টরিতে কাজের কথাটা খুব ভালো করে বলে নেবো, তাতে যদি একটু গায়ে ঢলে পড়তে হয় তাই করবো। আরে নো টেনশন, নো টেনশন। আরে শুভ আর বান্টি ওরা কোথায়? ওরা গেছে একটু ড্রিঙ্কস আনতে, এক্ষুনি চলে আসবে, আপনি বসুন না। তাই বললে হয় নাকি? এত তাড়াতাড়ি চলে এলে আমাদের আসরটা জমবে কি করে? কিন্তু আসল জীবনের আগে আমার স্বামীর প্রমোশনের ব্যাপারটা। আসলে প্রমোশন কি বলছো? আরে ওই কোম্পানি তো তোমাকেও আমি জয়েন করিয়ে দেবো। আমি চাকরি করব। হ্যাঁ, না, আমি চাকরি করবো না, আমার স্বামীর মাইনেটা ডবল হয়ে গেলেই আমার যথেষ্ট। অবশ্যই হবে, আমার বস যখন বলেছে টাকা খেলাপ করে না। আর সেটাই তো আমাকে ওনাকে আমার একদম ভালো লাগে। ও মাই সুইট গার্ল, ও তুমিও। তোমাদের তোমাদের দুজনকে না আমার খুব ভালো লাগে। বস, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি কি একাই সঙ্গ নেবে? আমার জন্য কি থাকবে না? আমারও যখন ভালো লাগবে। ভালো তো লাগবে। দুটোর সঙ্গে বিয়ে হওয়ার পর আমরা তো হবো শালার সালাম মেয়েরা, তুমি কেন আজকের এই অনুষ্ঠানকে নাচ গানে একেবারে ভরিয়ে তাহলে দাও। দি আরে তাহলে ভরিয়ে দি, শুরু করে ভরে প্রেমের জালে, ভরে ছোপে মেরি জালে, মনটা করে টান 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 টান
তুমি আমার শরীরে আগুন লাগিয়েছিস। চলো চলো সেই আগুনকে নেভাবে চলো। না, আপনি যা পেয়েছেন যথেষ্ট, এই পেটুকুই যথেষ্ট। এর বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। আমার দেহটা আজ আমার চাই। ছি, 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 আমরা ভাবিনি আপনি এত নোংরা। মনে রাখো, আমি কিন্তু তোমাদের মোবাইলে ভিডিও রেকর্ডিং করেছি। এগুলো না আমরা ওই ইয়েতে পাবলিক করে দেবো। এত বড় স্বপ্ন স্বামী করবেন না। আমার স্বামী উঠতে চেয়েছেন, তো স্বামীর ভাগ তো নিতে চাইনি। তুমি এখন নিচে নেমে যাচ্ছো। শুভ, শুভ, জোর করো। তোমার কে শেষ হয়, তো নিজেকে বিক্রি করে দিয়েছো। বিশ্বাস করো, আমার কাছে না ওরা দুজন নিজেদের বিলিয়ে দিতে চেয়েছে। আমি কিন্তু চাইনি, ওরা কিন্তু আমাকে জোর করে। না, আরে ফটে, শিগগিরই এখান থেকে পালিয়ে যান, নাহলে এই বউ দুটো পা থেকে জুতো খুলে এই এমন কেলাবে না। ফটে! বৌমায়েরা, একটু লিমিটে জুতো পেটা করবে। এই ফটে, লাগবে তো। তাই বলে হয় নাকি? আমি এসেছি নিজ মাল নিজ যাতে গচ্ছিত রাখবো। ঘটক মশাই, আমি তোমাদের দেখাশোনা করে দিয়ে দিচ্ছি মা। পথে তোমাদের আমাদের সম্মান বজায় রাখতে তোমরা তোমাদের স্বামীদের কাছে ক্ষমা চেয়ে নাও বৌমায়েরা। না, ওরা ক্ষমা চাইবে না। একদিন বলেছিলাম না, তোমাদের প্রশ্রয়ে এই তোমাদের বইয়েরা তোমাদের পাত্তা না দিয়ে পরপুরুষের সঙ্গে ঘুরে বেড়াবে। কিন্তু কিছু বলার থাকবে না। মিলে গেল তো। আরে দাদা, শুধু বউগুলোর দোষ দিলে হবে না। তুমি ঠিক কথা বলেছে ভাই। আজ আমরা চরম শিক্ষা পেলাম। কি হলো ছোট ভাই, তুমি কিছু বলো। আমাদের ফ্ল্যাটে রক্তটা কত খারাপ হয়েছে, ওকে আমি ছাড়বো না। এই খবরদার, এটা কি দেখেছিস তো একবারে চালিয়ে দেব। সোজা না, একবারে মায়ের ভোগে চলে যাবে। আজকে আমি ফিরে গেলাম, কিন্তু এর বদলা আমি নেবই। আর সেটা হচ্ছে ওই দুর্গা। আপনারা দুর্গার জন্য কোনো চিন্তা করবেন না। দুর্গার দায়িত্ব সব আমার। 1 মাস হলো আমি চাকরিটা পেয়েছি, কিন্তু এখান থেকে ডেলি প্যাসেঞ্জারি করে চাকরিটা করা খুব কঠিন। তাই অমিতবাবু বলেছেন ওনার একটা ফ্ল্যাট নাকি আমাকে ছেড়ে দেবে। তারপর বিয়ের দিন থেকে দুর্গাকে বিয়ে করে আমি কলকাতা নিয়ে চলে যাব। কি আমার এই প্রস্তাবে আপনারা রাজি তো? রাজি, 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 রাজি। তাহলে আজকের দিনে আমার দাদাদের কাছে আর বৌদিদের কাছে আমি জোরহাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ছোট বোন হয়ে আমি তোমাদের সবাইকে অনেক সময় অনেক কারণে অসম্মানজনক কথা বলেছি। না বোন, আমরাই অন্যায় করেছি। ঘর দাদা হয়ে ছোট বোনের জন্য কোনো কর্তব্য করিনি দুর্গা। ছোট বোন হয়ে আমরা বুঝতে পেরেছি জ্ঞানে বুদ্ধিতে আমাদের থেকে তুমি অনেক বড়। বাহ, ভীষণ ভালো লাগছে এই সুন্দর মুহূর্ত দেখতে। তাহলে তোরা দুই দাদা আর দুই বৌদি এই দুজনকে এই সুন্দর মুহূর্তে আশীর্বাদ কর। লিমিট ঘটক ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না। কি খাবেন বলুন, আপনি যা খেতে চান আমি আপনাকে তাই খাবো। আরে কোথায় বলে ফেলুন। আজকের এই আনন্দ দিনে আমাদের দুর্গা দিদিমণি নিজে খাওয়াতে চাইছে। তাছাড়া আপনি তো খুব খেতে ভালোবাসেন। আরে খাওয়া তো আছে, আরে তোমরা আমাদের আশীর্বাদ করো আর হই হুল্লোড় করো, তবে লিমিটে নয়, আনলিমিটেড নাচ গান করো। হা, 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 হা। ওই ওমা নদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ওমা নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ওমা নদী
সময় তোমার থেকে ভালো বেড়ার কে গাইতে পারবে বাবা? আরে